আমার লক্ষ্যটা হলো কেন, নির্বাচনে আসা আমার একই কারণ, এলাকার কোনো উন্নয়ন হয় না। হ্যাঁ, জনগণের পাশে কেউ এসে দাঁড়ায় না, জনগণের ভালো মন্দ কেউ শেয়ার করে না। এই জন্য আমার নির্বাচনে আসা। নারী ও শিশু এবং তৃতীয় লিঙ্গের জন্য আসলে আপনার তাদের নিরাপত্তার জন্য আপনি কি করেন? নারী এবং শিশু এনাদের যাতে এরা নিরাপত্তা চলাফেরা করতে পারে, স্কুল কলেজে শৃঙ্খলা না ঘটে, আমি আইন প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে কথাবার্তা বলে তাদের নিয়ে আমি সেখানে সমাধান করার চেষ্টা করব। তৃতীয় লিঙ্গের জন্য তৃতীয় লিঙ্গের জন্য আমাদের যারা আছি তৃতীয় লিঙ্গ, হ্যাঁ, এনারা তো সমাজে অবহেলিত, কেউ বাবা আছে, কেউ মা আছে, এরা খুব অসহায়। আমাদের দেখলে মানুষ ক্রিটিসাইজ করে, হাত তালি দেয়, নোংরা নোংরা কথাবার্তা বলে, যাতে কোনো সমাজ আমাদের নিয়ে এই কথা না বলে। আমি তাদের কাছে রিকোয়েস্ট করব যেন আমরা সমাজে 5 জনের মতন চলতে পারি ভালোভাবে, সাধারণ ভাই বোনের মতন আমরা যেন সমাজে মিশে চলতে পারি। সরকার যেন আমাদের প্রতি সুদৃষ্টিটা রাখে। আমি নির্বাচিত হলে আমি এলাকায় ঢুকবো, আমার 4 ওয়ার্ডের এলাকায় ঢুকে আমি শুনবো, জানবো কোথায় কি সমস্যা আছে না আছে, এইগুলো যাতে দ্রুতভাবে সমাধান করা যায় আমি এই চেষ্টা করব। মাদক সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের যত ছেলেরা আছে আমাদের এলাকায় মাদকে পরিপূর্ণ হয়ে গেছে। যারা মাদক পান না করে, আমি সবার বাবা মাকে বলবো নিজের সন্তানকে নিজের বুকে আগলায় রাখতে এবং তাদের ভালো কথা শেখানোর জন্য, খেলাধুলার মধ্যে সময় কাটানোর জন্য, পড়াশোনার মাধ্যমে তারা যেন মন বসে, যারা এই পথে না যায় এই পথ থেকে যেন বাবা মা এবং গার্জিয়ানরা তাদের দূরে রাখে। জনগণ আপনার সাথে বা আপনি জনগণের সাথে কিভাবে যোগাযোগ রাখবেন? আমি জনগণের সাথে যোগাযোগ রাখবো, আমি কার্ড বানিয়েছি, এই কার্ড প্রতিটা ভাই বোনদের কাছে দেব। এই কার্ডের মাধ্যমে সবাই আমার সাথে যোগাযোগ রাখবে, আমিও তাদের সাথে যোগাযোগ রাখবো। কার কি সমস্যা না সমস্যা আমি সব শুনতে পারবো, জানতে পারবো। জনগণ আমাকে এই কারণে ভোট দেবে, আমরা তৃতীয় লিঙ্গের, হ্যাঁ, আমাদের কোনো চাওয়া পাওয়া নাই, আমাদের কোনো পিছু টান নাই। আমাদের বাংলাদেশের ভিতরে অনেক তৃতীয় লিঙ্গের মানুষ চেয়ারম্যান মেম্বার হয়েছে, তারা কাজ করে দেখাইছে জনগণকে। জনগণ এই জন্য আমাদের পরে আস্থা, আমাদের পরে বিশ্বাস যে আংটিরা কিছু করে দেখাতে পারবে। আর আমিও আশা করি আমিও জনগণকে পরিবর্তন করে কিছু দেখাতে চাই। মাদক সন্ত্রাস দমনে আপনার পদক্ষেপ কি? আমাদের এই দেশটা তো মাদকে সব জায়গা ছড়ায় গেছে এবং সবাই প্রতিটা ঘরে 2 জন 3 জন এগুলো নিশাপান করে। আমি এই সমাজকে বলবো যেন যাদের ছেলে মেয়ে, বাবা মার দায়িত্ব যেন ছেলে মেয়েদের সুদৃষ্টি রাখে এবং 5 জনকে নিয়ে যেন এদের এইগুলো বন্ধ করে খেলাধুলার মাধ্যমে থাকতে পারে। যারা পড়াশোনা করে যেন পড়াশোনার ভিতরে তাদের সময় কাটাতে পারে। আপনি যদি নির্বাচিত না হন সেক্ষেত্রে আপনি জনগণের পাশে থাকবেন কিভাবে? আমি নির্বাচিত হলেও থাকবো, নির্বাচিত না হলেও থাকবো, জনগণের পাশেই থাকবো। আমি এখানকার স্থানীয় মেয়ে, হ্যাঁ, আমার নাম মেরি খাতুন। আমি সর্বক্ষণ জনগণের পাশে থাকবো, তাদের সুখ দুঃখ সব আমি শেয়ার করব এবং তাদের যদি কিছু করা যায় ভালো কাজ, এজন্য আমি তাদের পাশে থাকবো। দৈনিক ইবি নিউজ, আমরা দেশ ও মানুষের কথা বলি।